7 নম্বর খারাপ মরণের লক্ষণ হচ্ছে যে যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসছে, মুমূর্ষ অবস্থায়, তখন মরতে না চাওয়া, মরব না, যেতে চাই না। এটা আমরা বুঝতে পারবো না, এটা সেই ব্যক্তি বুঝছে আর ফেরেশতারা বুঝছে যে আসতে চায় না, এ রূহ বেরিয়ে আসতে চায় না, রূহ এদিক সেদিক ছোটাছুটি করছে, পালাচ্ছে। কে এটা করে? যেই ব্যক্তি বদ আমল, যেই ব্যক্তির আমল খারাপ সারা জীবনে, বুঝতে পারছে যে আমার অবস্থা খুব খারাপ এখানে গেলে। সুতরাং ওই সময় যদি মরণকে কেউ ঘৃণা করে তাহলে আল্লাহ তাকে ঘৃণা করেন, এই মর্মে হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস। আর যদি সেই সময় মরণকে ভালোবাসে, মানে আল্লাহর সাথে মরণকে ভালোবাসে, মানে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহ চাই যে তাড়াতাড়ি আসুক, আমি ওকে দেব, নিয়ামত দিব, জান্নাতের বিছানা বিছিয়ে দেবো, জান্নাতের পোশাক পরিয়ে দেবো, জান্নাতের সুগন্ধি সে পেতে থাকবে, আর জান্নাতের সে আয়েশ আরাম করতে থাকবে সে ইল্লিনে বারজাখি জীবনে। এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারীতে 6507 আর সহিহ মুসলিমে 2683। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে, ভালোবাসে, যে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য সবসময় প্রস্তুত। সুস্থ অবস্থায় তো কেউ মরতে চায় না, কেউ চায়? এই সুস্থ অবস্থার কথা বলা হয়, একেবারে শেষ অবস্থা। এখন নিশ্চিত, বিশেষ করে যখন ফেরেশতারাকে দেখে নিয়েছে, চারিদিক থেকে মালায়েকা চলে এসে হাজির হয়ে গেছে। মান আহাব্বা লিকা আল্লাহ, এই হাদিসের অর্থটি ভালো করে শুনুন। সেই সময় যদি আল্লাহর সাথে মোলাকাতকে, সাক্ষাৎকে ভালোবাসে, যে আল্লাহ আমি যেতে চাই, তাড়াতাড়ি তোমার কাছে আসতে চাই, আহাব্বাল্লাহু লিকাহু, আল্লাহ চাই যে তাড়াতাড়ি আমার বান্দা আমার কাছে আসুক। ওমান কারিহা লিকা আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, অপছন্দ করে, কারিহাল্লাহু লিকা, আল্লাহ তাকে দেখতে চাই না, যা দূরে থাক, তুই সামনে আসবি না, তুই কারিহাল্লাহু লিকাহু। এই হাদিস যখন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা বর্ণনাকারী বলছেন যে অন্য কোন সহধর্মিণী ছিলেন, বললেন ইন্না লানাকারহুল মউত, যে প্রশ্ন উঠছে, কে মরতে চায়? কেউ তো মরতে চায় না, তাই না? সবাই চায় যে সুস্থ থেকে আরও কিছুদিন দুনিয়ায় থাকে। এমনকি ভালো মানুষও সৎ নিয়তে বাঁচতে চায় দুনিয়ায়। খারাপ মানুষ তো ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, আল্লাহ কোরআনে বলছেন যে কাফের, মুশরিক, বেদিন, পেট পূজারি, ইয়াওয়াদ্দু আহাদুহুম, তারা পছন্দ করে, লাউ ইউআম্মারু আলফা সানা, যদি 1000 বছর তারা বাঁচত, 1000 বছর বাঁচা যদি সম্ভব হইতো। মুমিন মুসলিম জানছে যে 1000 বছর বাঁচলে মানুষের মতো বাঁচতে পারবো না, বরং 100 হইলে অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু 70, 80, 70, 80, 90 পর্যন্ত অনেকে সুস্থ থাকতে পারে। আল্লাহ সুস্থ থেকে তোমার ইবাদত করে বেশি বেশি নেকি নিয়ে আখিরাতের সম্বল নিয়ে যাতে আসতে পারি, তো মন্দ তো নিয়তটা না, তাই না? তো এইরকম জায়েজ আছে। কিন্তু যদি মনে করেন না 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 আমি 100-150 বছর বাঁচি, তাহলে জানতে হবে যে আপনার মধ্যে এখানে কি আছে। এখানে কি দুনিয়ার ভোগবিলাস, এত সুন্দর বাড়ি আর গাড়ি আর নারী আর ছেলে মেয়ে আর নাতি নাতিন, এসব ছেড়ে যাব দুনিয়া লালসাদ? তার মানে আপনার আখিরাতে বিশ্বাস নেই, আখিরাতের নিয়ামত সম্পর্কে আপনি উদাসীন। সেই জন্য এই দুনিয়ায় কে মনে করছেন যে আপনার টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য। তাহলে কেন বাঁচতে চাইবেন এত বেশি? আর জালিল ওমর, যেটা নিষ্ক্রিয় আয়ু বলা হয়েছে, এর থেকে আশ্রয় চাওয়ার দোয়া শিখেছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযু বিকা আন ওরাদ্দা ইলা আরযালিল ওমর বা ওয়াউযু বিকা আন ওরাদ্দা ইলা আরযালিল ওমর। আল্লাহ তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি যাতে করে নিষ্ক্রিয় আয়ুতে না পৌঁছে যায়, এমন আয়ুতে না পৌঁছায় যেখানে গিয়ে নিষ্ক্রিয় হয়ে গেলাম, অচল, বিছানায় পেশাব পায়খানা, বিছানা ধরে থাকতে হচ্ছে। আগে কেউ যদি উঠিয়ে না নিয়ে যেতে, উঠতে পারবো না, বসতে পারবো না, বাথরুমে একাই যেতে পারি না, এই বাঁচার তো কোনো সার্থকতা নেই। এই জন্য একজন মুমিন সুস্থ অবস্থায় যতদিন পারবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে সক্রিয় থাকবে এবং অল্প সময়ে বরকত নিয়ে আসার জন্য চেষ্টা করবে। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, সবাই তো ইন্না লানাকারহুল মউত, আমরা তো কেউ মরতে চাই না, সবাই তো মওতকে ঘৃণা করি। লাইসা যাকে, এটা আসলে উদ্দেশ্য নয়। উদ্দেশ্য ওয়ালাকিন্নাল মুমিন ইযা হাযারাহুল মউত, মুমিন ব্যক্তির যখন মওতের সময় ঘনিয়ে আসে আর মালাকুল মউত চলে এসেছে, বুশশিরা বিরিজওয়ানিল্লাহি ওয়া কারামাতি, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর পক্ষ থেকে তার জন্য যে সম্মানের জায়গা রয়েছে,
সম্মানের স্থান রয়েছে, সেসব সুসংবাদ যখন ফেরেশতারা এসে তাকে শুনিয়ে দেয়, ফালাইসা শাইউন আহাব্বা ইলিম্মা আমামাহু, তখন এর চাইতে বেশি প্রিয় আর কিছু থাকে না। তখন কি স্ত্রী, ছেলে, মেয়ে, দুনিয়া কিচ্ছু দরকার না, আমি ওই জান্নাত যেতে চাই। যখন জান্নাতের দৃশ্য দেখতে পায়, আল্লাহ সন্তুষ্টির কথা বলা হয়, আহলান সাহলান করা হয় মুমিন ব্যক্তিকে, ফাহাব মালিক আল্লাহ, তখন আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে। আল্লাহ তখন তাকে চান যে তাড়াতাড়ি করে আমার বান্দা আসুক। ওয়াইনাল কাফেরা, আর কাফের, মুশরিক, বেদিন, পেট পূজারি, ইজা হোদেরা, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, বুশশিরা বিআযাবিল্লাহ, আল্লাহর আযাবের তাকে সুসংবাদ দেওয়া হয়। আযাবের আবার সুসংবাদ হয় নাকি? বুশরা মানে তো সুসংবাদ, এটা ওই রকমই, এটাতে আরও বেশি অলংকার আছে। যেমন আমাদের বাচ্চারা দুষ্টামি করলে, আয় তোকে মজা দেখাবো, হ্যাঁ মজা চা খাবো, বলেন না? এটা মজা নাকি? লাঠির মায়ের দিবেন আমাদের মজা। তো এই ভাষাতে যেমন অলংকার আছে, তেমনি আযাবের সুসংবাদ পাপীদের জন্য এতেও অলংকার রয়েছে। আর কোরআনে সবচেয়ে বেশি অলংকার রয়েছে। আল্লাহর আযাবের সুসংবাদ দেওয়া হয়, ওকুবাত, আল্লাহর শাস্তির, ফালাইসা শাইউন আকরাহা ইলিম্মা আমামাহু, তখন সামনে যা দেখছে অন্ধকার অন্ধকার, আযাব আযাব, তখন এর চাইতে ঘৃণিত আর কিছু থাকে না এই কাফের পাপীর কাছে, নাস্তিকের কাছে, বেদিনের কাছে, মুশরিকের কাছে। তখন ফাক্কারিহা লিকা আল্লাহি, আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করে, আমি যেতে চাই না, আমি যেতে চাই না। কারিহা আল্লাহু লিকাহু, তখন আল্লাহও চাই না যে সে আসুক।